বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভিউয়ার্সরা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি, সাবু চা। সাবু চাটা নতুন রেসিপি না, তবে এটা একটা নতুন পদ্ধতি করলাম যেটা সহজে তাড়াতাড়ি করে বানিয়ে নেওয়া যায়। আর অনেকগুলো একসাথে বানাইতে পারা যায়। তাই প্রথমে আমি ২ কাপ সাদা আটা নিয়ে নিলাম। তার সাথে আমি ১/২ কাপ সুজি নিয়ে নিলাম। এটা থেকে আরও খাস্তা হবে। কিছুটা জৈন নিলাম যেটাকে হজম বাড়ায়, আর একটু কালো জিরে দিয়ে দিলাম। ২ টেবিল চামচ ঘি দিলাম, আর ১ টেবিল চামচ তেল দিছি, সেটা স্কিপ হয়ে গেছে, ক্যামেরায় আসেনি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে একটা মুঠ করে দেখব যে মুঠ হচ্ছে কি না। ভালো করে মাখিয়ে নিতে হবে, মাখিয়ে একটা মুঠ করে নেব। তারপরে আমি এটাকে অল্প অল্প পানি দিয়ে এটাকে নরমও না আবার শক্তও না, কেন এটাতে সুজি দেওয়া হয়েছে তো তো অত শক্ত করলেও হবে না, একটু মিডিয়াম ডো যেমন হয় এরকম ডো করে ১৫-২০ মিনিট আমাকে রেস্টে রাখতে হবে। এটা খুবই খাস্তা, খুবই ক্রিস্পি হবে আর খুবই টেস্টি হবে। তারপরে সুজিটা দেওয়াতে, আর আমি এটাতে ঘিও দিছি, তেলও দিছি। ২ টেবিল চামচ ঘি, ১ টেবিল চামচ তেল ভালো করে দিয়ে ময়ান করে আমি এটাকে সুন্দর করে ময়ান করে আমি এটাকে ২০ মিনিট রেস্টে রেখে দেব সুজিটাকে সেট হওয়ার জন্য। তারপর দেখেন, আর আমি পুরটা আগে বানিয়ে রেখেছিলাম। আলু সিদ্ধ দিয়ে ম্যাশ করে পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে জিরা, চিলি ফ্লেক্স দিয়ে সব, ধনেপাতা দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটা পুর রেডি করে রেখেছিলাম। সিঙ্গারার পুরের মতো সে পুরটা হয়। এটা তো অনেকটা সিঙ্গারার মতো, এটা টেস্টটা পুরা সিঙ্গারার মতো, কিন্তু এটা বানানোর প্রসেসটা সহজ। যে একসাথে একটা রুটি বানায় কয়েকটা টুকরা করে কেটে তারপরে এটা মুড়ায় ভরে দিলে হয়ে গেল। তাহলে একসাথে অনেক বানানো যায়। আর সিঙ্গারা তো সময় লাগে। এটা বানিয়ে একসাথে বানিয়ে রেখে দিলে চায় নাস্তার সাথে কোনো প্রোগ্রামে অনেকগুলো বানিয়ে নেওয়া যায়, যে মেহমান আসলে, গেস্ট আসলে এটাকে চটপট ভেজে দেওয়া যায়। এই যে আমি এভাবে করে চতুর্দিক দিয়ে কেটে দেখেন, যে সেই কাটলাম সেটাকে আবার মিশিয়ে দেবো। হ্যাঁ, এইভাবে করে কেটে সেই আলুর পুরটা, মটরশুঁটি যে আলুর পুরটা করে রেখেছি সেটা পুরটাও খুব স্পাইসি করে করছি, সাথে একটু লেবুর রসও দিছি। চাট মশলা থাকলে দিলেও হয়, আমার চাট মশলা ছিল না, আমি লেবুর রস দিয়ে দিছি, এটাকে চটপটা করবে। সব দিয়ে আমি পুরটা, আমি সিঙ্গারাতে যে পুর বানিয়েছি না, সেটা আমার ইয়াদের ইউটিউবেতে আছে, আপনারা দেখে নিতে পারেন। এভাবে করে দেখেন কত সহজে হয়ে যাচ্ছে। আর সিঙ্গারা পুর করতে তো একটু সময় লাগে। এই যে একভাবে দিয়ে সবগুলো আমি দেখেন কিছুক্ষণের মধ্যে আমি সবগুলা বানিয়ে নেব। আমার এরকম ২ প্লেট হয়েছে। যে বানায় আপনি সাথে সাথে ভেজে খেতে পারবেন, আবার ফ্রোজেন করে ফ্রিজারে রেখে দিলেও অনেকদিন রেখে খাওয়া যায়, যখন খাবেন তখন ভেজে নেবেন। তারপরে আমি একটা ফ্রাই প্যানে তেলটাকে একদম ফুটানো গরম করা হবে না, হালকা গরম করে তার মধ্যে আমি ছেড়ে দিলাম। মিডিয়াম লো ফ্লেমে এটাকে আমি ভাজবো, যেটাকে মিডিয়াম লো ফ্লেমে ভাজতে এটা ক্রিস্পি হবে। দেখেন খুবই খাস্তা হয়েছে, খুবই টেস্টি হয়েছিল। আর বানানোর প্রসেসটা খুব সহজ। আমি এটা এইভাবে দেখালাম এই জন্য যে সিঙ্গারা বানালে সে অনেক সময় করে, আর ওইটা অনেকেই পারেও না। তা এইভাবে বানালে এটা সহজে বানানো যায় না, অনেকগুলো বানিয়ে রেখে দেওয়া যায়। তারপরে দেখেন, আর এই পুরটাকে একটু খাস্তা করে বানাইতে হয়, তাহলেও খেতে খুব টেস্টি লাগে। আপনারা সবাই চেষ্টা করবেন যে সম্ভব হলে একটু ঘি দেওয়ার জন্য। ঘি তেল মিশিয়ে দিলেও হয়। আমি যেমন ২ টেবিল চামচ ঘি দিছি, ১ টেবিল চামচ তেল দিছি। দিয়ে আমি একদম ব্রাউন কালার হলে আমি এটাকে তুলে নেব।
তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আর তেঁতুলের চাটনি, পুদিনার চাটনি এগুলো আমি করে রাখি। সস এগুলো দিয়ে আমি সার্ভ করি। মানে সেই চাটনিগুলোও খুব টেস্টি হয়। সেগুলো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। সবগুলো আমি এখন তুলে নেব। তুলে নিয়ে পরিবেশন করে দেখাবো। দেখেন, দেখেন খুবই সুন্দর হয়েছে। ভেঙে দেখানো উচিত ছিল, আমি তখন আর খেয়াল করি নাই। পরে আবার ভাজলে পরে আরও আছে, ভাজলে পরে দেখাবো। এই যে এটা তেঁতুলের চাটনি, আর এটা হলো পুদিনা পাতার চাটনি। খুবই সুন্দর হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমাকে উৎসাহিত করবেন।